দেখে তো বেশ ভালো পরিবারে মনে হচ্ছে, কিন্তু ওই ভিকিরিটার সাথে ওর কি সম্পর্ক? ও, তার মানে অসীম আমাকে ফলো করছে। রোহিত, রোহিত। হ্যাঁ বলেন। কি হলো, কি ভাবছো? ও কিছু না, আপনি বলেন। শোনো রোহিত, তোমাকে এখনো বেশ কিছুদিন তোমার পরিচয় গোপন রাখতে হবে। তোমাকে এইভাবে অভিনয় চালিয়ে যেতে হবে। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার পরিচয় গোপন রাখবো, কাউকে বুঝতে দেব না। সাব্বাস, আমি তোমাকে সঠিক সময় বললেই তুমি তোমার আসল পরিচয় সবাইকে জানিও। এটা তোমার ভালোর জন্যই। ওকে আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না। এই কি রে, কিছু জানতে পারলি? না মা, ওই রাহুল কোনো এক ভদ্রলোকের সাথে দেখা করতে গিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও ওনার মুখটা দেখতে পাইনি। বুঝেছি, ওই ভিকিরির বাচ্চা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। এত বিষয় সম্পত্তি দেখে কেউ কি লোভ সামলাতে পারে? মানে তুমি কি বুঝেছো মা? ওরে, এত বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এসব দেখে কেউ কি লোভ সামলাতে পারে? ওই ভিকিরি নিশ্চয় সবকিছু শাবনামের নামে লিখিয়ে নেওয়ার প্ল্যান করছে। তারপর ওরা হবে এই বাড়ির মালিক, আর আমরা? না না, এটা আমি কিছুতেই হতে দেব না। মা, তাহলে এখন আমরা কি করব? যেভাবেই হোক ওদেরকে আটকাতেই হবে। তাতে যদি ওদের প্রাণ নিতে হয়, আমি তাই নেব। এই সম্পত্তির ভাগ ওদের হাতে দেওয়া যাবে না। তোরা দুজন আমার ছেলে মেয়ে, আমি তোদের কথা ভাববো না তো ওর কথা ভাববো? আমি যা করছি সব তোদের জন্য। মা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে, শোনো। এবার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই না হলে আমার মেয়ে। হ্যালো। হ্যালো, কে? আপনি কে বলছেন? আমি শাবনার বয়ফ্রেন্ড। শাবনার কোথায়? শাবনাম নেই। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? তুমি কি কোনো ছেলেকে ভালোবাসো? কারোর সঙ্গে রিলেশনে আছো? এই, এসব জেনে তুমি কি করবে? হ্যাঁ, আর এত কৈফিয়ত তোমাকে কেন দেব? তোমার ফোনে একটা কল এসেছিল। কে ফোন করেছিল? তোমার বয়ফ্রেন্ড। ছেলেটা কিন্তু ভালো না, আমার মনে হলো। এই, তুমি আমাকে না জানিয়ে আমার ফোনে হাত দিয়েছো কেন তাই বলো। কেন? তোমার সবটা ধরা পড়ে গেছে বলে তোমার খারাপ লাগছে? দেখো রাহুল, নিজের লিমিটে থাকো। হ্যাঁ, লিমিট ক্রস করার চেষ্টা করো না। তুমি আমার স্বামী হওয়ার যোগ্য না। আর কে বলতে পারে, হয়তো আমার মতো তোমারও একটা লুকানো গার্লফ্রেন্ড আছে, তুমি গোপন রেখেছো। শাবনাম, তুমি এসব কি বলছো? যা বলছি একদম ঠিক বলছি। একদম স্বামীর অধিকার খাটাতে আসবে না, বুঝেছো? আমি তোমাকে স্বামী বলে মানি না, ইউ রাস্কেল।
হ্যালো দিঘি। হ্যাঁ শাবনাম বল। এই শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমি একজনকে টেস্ট করতে চাই। আমাকে কি করতে হবে তাই বল। তোকে সেদিন আমাদের ড্রাইভারের নাম্বারটা দিলাম না, ওই নাম্বারে কল করে দুটো মিষ্টি মিষ্টি কথা বলবি। এই দেখ তো, তোর কথা জানলে ওই ছেলেটাকে প্রেমে ফেলতে পারিস কিনা। ও ঠিক আছে, দেখ আমি ওকে কিভাবে নাচাই। ঠিক আছে, এখন রাখি, তোকে পরে ফোন করে খোঁজ নেব। হ্যালো, হ্যালো, কে? তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে ভালোভাবেই চিনি। কে বলছেন? তোমার প্রেমিকা, তুমি চিনতে পারছো না? কেন বাজে বকছেন? বাজে বকবো কেন, আমি তো সত্যি বলছি। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। আমি দু চোখ বন্ধ করলে শুধু তোমাকে দেখতে পাই। প্লিজ তুমি না করো না। দেখেন, আমার বিয়ে হয়ে গেছে আর আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। এই বিয়ে হয়েছে তো কি হয়েছে, তোমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে প্রেম করাই যায়। দেখেন, আপনি চাইলে আমার থেকে অনেক হ্যান্ডসাম ছেলে পেয়ে যাবেন, কিন্তু আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। আমি শুধু আমার স্ত্রীকেই ভালোবাসি। এবার ফোনটা রাখেন তো। হ্যালো, কি খবর বল। এই ওর তো বিয়ে হয়ে গেছে, কিছুতেই পটাতে পারলাম না। বলছে নাকি ও ওর বউকে ভীষণ ভালোবাসে, ও অন্য কাউকে প্রেম করতে পারবে না। সত্যি ওর বউ খুব ভাগ্যবান। আজকালকার দিনে এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। শাবনাম, তুই যাই বলিস, ছেলেটা কিন্তু সত্যি খুব ভালো। আচ্ছা, এখন তাহলে রাখি, তোর সঙ্গে আবার পরে কথা হবে। হ্যাঁ, তার মানে রাহুল সত্যি খুব ভালো একটা ছেলে। ইস, আমি ওকে কত ইনসাল্ট করেছি না বুঝে। আমি তো খুব ভুল করেছি ওর সঙ্গে এমন ব্যবহার করে। ও তো আমার কত কেয়ার করে। এই তো সেদিন আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম আর ও আমার কত যত্ন নিল। না না, আজ থেকে আর ওর সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমি খুলে দিই। কি ব্যাপার, আজের কি হলো? আজ আমি নিজের হাতে তোমার জন্য পায়েস বানিয়েছি। বসো, আজ তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিই। আজকে সূর্য কোন দিকে উঠেছে? ও তো আমাকে সহ্য করতেই পারে না। হঠাৎ ও আমাকে এত আদর করছে। এত কি ভাবছো? নাও, খেয়ে নাও তাড়াতাড়ি। শাবনাম, আজ কি হয়েছে তোমার? রাহুল, আমি বুঝতে পারিনি তোমার সঙ্গে থাকতে থাকতে কবে যেন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই
লাভ ইউ রাহুল। আই লাভ ইউ টু শাবনাম। ও মাই ডার্লিং মনিকা, এসো এসো। এই রাহুল, ওর লাগেজটা একটু ঘরে রেখে এসো। ঠিক আছে মা। মনিকা, চলো ঘরে চলো। রাহুল, রাহুল, হ্যাঁ মা বলেন। যাও মনিকার জন্য ঠান্ডা জুস নিয়ে এসো। ঠিক আছে। আমাদের এখানে মেলা বসেছে। ইরানি, আজকে বিকেলে ওকে মেলায় নিয়ে যাবি, ওকে? ঠিক আছে মা। আচ্ছা বেবি, তুমি জুসটা খেয়ে একটু রেস্ট করো, আমি তোমার জন্য ডিনারের ব্যবস্থা করছি। ওকে। আর কিছু দরকার হলে ওই ছেলেটাকে বলবে, ওকে? এই নাও। ও মাই গড, উফ, আমার চোখে কি পড়েছে? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই, একটু দেখো না। আমি মানে মানে কি করছো? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, একটু দেখো।